হাইকোর্টে ধাক্কা এসএসসির জীবন জীবিকা দুর্বিষহ আজ চাকরিহারাদের। বিকাশ ভবনের সামনে লাগাতার 17 দিন ধরে চলছে তাদের আন্দোলন। হাইকোর্ট শুক্রবার নির্দেশ দিয়েছে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের উপর কোনো গণপদক্ষেপ নিতে পারবে না পুলিশ। আন্দোলনরত থাকাকালীন দিন কয়েক আগে যেভাবে মার খাওয়ার অভিযোগ এনেছিলেন চাকরিহারা শিক্ষকরা, তারপরেও হাইকোর্টের এই নির্দেশ কিছুটা হলেও খুশি করেছে তাদের। এখনও আমাদের রিকোয়েস্ট থাকবে যেন আমাদের এরই আশেপাশে কোথাও বসতে দেওয়া হোক, কারণ আমরা কাউকে ডিস্টার্ব করতে চাইছি না। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনই চলছে। এবার যেগুলো কেস কিছু পুলিশকে যে পদক্ষেপ নিতে বারণ করা হয়েছে, তো সেক্ষেত্রে এটা নৈতিক জয় হিসেবে দেখছেন? অবশ্যই এটা নৈতিক জয়, কিন্তু দেখুন আমরা তো এইরকম জয় পেতে আসিনি। আমরা চাকরি বাঁচাতে এসেছি। যেদিন চাকরিটা বাঁচাতে পারবো সেদিন হবে আমাদের আসল জয়। তবে যেটা কোর্ট বলেছে সেটা অবশ্যই আমাদের পক্ষে একটা ভালো বিষয়, কারণ দেখুন আমরা কখনোই এই যেগুলো হয়েছে সেগুলোকে এন্ডোর্স করছি না। তো সেখান থেকে আমাদের মনে হয়েছিল যে আমরা যারা দিনের পর দিন রাস্তায় পড়ে আছি, আজকের যে অসহায় আমরা, এই জায়গা থেকে আমাদেরকে এরকমভাবে একটা নির্মম একটা অত্যাচার করার পরেও আমরা সেখানটায় কোনো একটা বিচার পেলাম না। আজকের এই রায়টা পাওয়ার পরে মনে হয়েছে যে না, কিছু একটা হয়তো স্বস্তি পাচ্ছি, যে আমাদের হয়ে অন্তত কোর্ট থেকে একটা দিক দেখা হয়েছে। শুধু পদক্ষেপের বিষয় নয়, চাকরিহারা শিক্ষকদের আন্দোলন স্থান, তাদের অবস্থানে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও হস্তক্ষেপ করেছে কলকাতা হাইকোর্ট। নির্দেশ দেওয়া হচ্ছে বিকাশ ভবন থেকে সরিয়ে আন্দোলন নিয়ে যেতে হবে সেন্ট্রাল পার্কে। বেঁধে দেওয়া হচ্ছে সংখ্যাও। রাজ্যকে নিতে বলা হচ্ছে চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকদের অবস্থানে অস্থায়ী তাঁবু, অস্থায়ী বাথরুম, জলের ব্যবস্থা করার জন্য। আর হাইকোর্টের এই নির্দেশকে খানিকটা নৈতিক জয় বলেই দেখছেন তারা। প্রথম কথা বলি, ধর্নাটা তো জারি থাকবে যতদিন না আমরা চাকরিটা ফিরে পাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেখানকার কথা বলা হচ্ছে সেখানকার যা পরিস্থিতি, আমরা যদি সব রকমভাবে ঠিকঠাক দেখি, তাহলে আমরা দলীয় আমাদের মঞ্চ থেকে যদি ঠিক করা হয় যে ওখানে স্থানান্তর করা হবে, কখন করা হবে, কি করা হবে, সেটা পরবর্তী পদক্ষেপে জানিয়ে দেওয়া হবে। কিছুটা হলেও শেড ছিল, আমাদের রাতে ঝড় বৃষ্টিতে একটু হলেও সুবিধা হচ্ছে, কিন্তু খোলা মাঠে আমাদের অসুবিধা হবে, কারণ অনেক মহিলা থাকেন, ভিজে গেলে কি হবে, অনেকগুলো ফ্যাক্টর আছে। তো আমরা চাইবো সেটা হোক, এবং কোর্ট এটা বলে আমাদের খুবই উপকার করেছেন। এটা আমরা চাইছি এটা হোক, আর ধর্নাটা এটা চলবে। যেখানে মহামান্য আদালত একটা দিয়েছেন, একটা আমাদেরকে বলেছেন যে এখানে ছাউনি করে দেওয়ার কথা, সেখানে আমাদের অবশ্যই একটা খানিকটা নৈতিক জয়। অবশ্য যেখানে হাজার হাজার শিক্ষক আজ এই আন্দোলনের অংশ, সেখানে হাইকোর্টের বেঁধে দেওয়া 200 সংখ্যাটিতে খুশি নন চাকরিহারা শিক্ষকদের একাংশ। হাইকোর্ট রায় বলছে যে কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া হবে না, এই বিষয়টাকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু একটা সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে, এই জায়গাটায় আমরা অখুশি। কারণ হচ্ছে আজকে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, তাদের চাকরি চলে গেছে। তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার পরেও তাদের চাকরিটা চলে গেল। আজকে আমরা সবাই রাস্তায় বসে গেছি। সেই জায়গার থেকে 200 সংখ্যাটা একেবারেই নগণ্য। তবুও আমরা চেষ্টা করব যে হাইকোর্টের রায়টাকে মেনে 200 জনটাকে, যাতে করে 19,000, এই 200 কিন্তু শুধু 200 নয়, এই 19,000-এর প্রতিনিধি হিসেবে থাকবে তারা এখানে। না, 200 জন বলা হয়েছে এই মুহূর্তে। যে প্রথম কথা হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার, যেটাকে ভেঙে দিতে চেয়েছিল কোর্টের রায়ের মাধ্যমে, আমরা সেখানে ফিরিয়ে পেলাম যে আমরা বসতে পারি বা বসতে চাইছি বা আমরা বসতে পারছি। আগামীতে কন্টিনিউ আন্দোলন চলবে। এই 200 জন হচ্ছে আমাদের প্রতিনিধি। হাইকোর্টের নির্দেশ আপাতত কিছুটা মনোবল বাড়িয়েছে চাকরিহারা শিক্ষকদের, এই কথা হয়তো বলা চলে। তবে তাদের লক্ষ্য যে হারিয়ে যাওয়া যোগ্য চাকরিটা ফিরে পাওয়া। চাকরিটা ফিরলেই হবে তাদের আসল জয়। চাকরি ফিরবে কবে? সবকিছুর পরেও তাই এই প্রশ্নেই গলার শিরা ফোলাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। যার জন্য বসে আছি, যে সম্মানটা ফিরে পাওয়ার জন্য, যে চাকরিটা ফিরে পাওয়ার জন্য, সেইটা আমরা কবে ফিরে পাবো তার আশায় আমরা দিন গুনছি। ক্যামেরায় জ্যাকি সিং ও গোপাল তপাদারের সঙ্গে রেশমি দাস ও শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।